দেখেন এই যে আনারসটা এখন গ্রাম বের হয়ে আছে না, আনারসটা কালার চলে আসছে একদম। দেখেন কি সুন্দর কালার আসছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। আর দেখেন এই যে আজকে সকাল সকাল মাছ নিয়েছি। সকাল সকালে আমাদের এখানে বাজার থাকে, একটা ঘাটে থেকে মাছ নিয়ে আসা যায়, বাজার মিলে ওখান থেকে সকাল সকাল মাছ নিয়েছি। দেখেন অনেক ধরনের পাঁচমিশালি মাছ নিয়েছি, সবগুলো এখন কেটে নেব। চিংড়িগুলো কিন্তু মশলা সেই ডিম হয়ে গেছে। মাছ কাটতে বসে এদিকে দেখেন এই যে হাঁসের বাচ্চা। আর সকালটা একদম দেখেন সূর্য, রাস্তা দিয়ে গাড়ি যায়, ওই রাস্তা, ওইটা রাস্তা আমাদের। আর এই দেখেন এই যে একদম সূর্যটা আজকে মেঘলা মেঘলা আকাশ, সকাল থেকে মেঘলা মেঘলা, রোদ একবার উঠে একবার ওঠে না এরকম। আর মাছগুলো এখন আমি যে কেটে নেব। দেখেন মাছগুলো কিন্তু সুন্দর অনেক, আমার ভালো লাগে এই মাছগুলো। সব ধরনের মাছ মিলানো থাকে। দেখেন চিংড়ি মাছটা পেঁয়াজ দিচ্ছি, মরিচ দিচ্ছি, লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নিতেছি। এখন তো ভর্তা করবো, শিলপাটায় বাটবো এখানে যে মাছটা রান্না করব। আর এদিকে যে আলু বেগুন কেটে রাখছি, দেখেন আলু আর বেগুন দিয়ে রান্না করব। একদম ঠান্ডা। একবার খাও, তুমি খাও। একবার খাও তো। পেঁয়াজ মরিচ দিয়ে দেবে, কড়াইতে তেল দিয়ে দিছি, এই যে পেঁয়াজ মরিচ দিয়ে দিই। আজকে একদম রোদ উঠে গেছে, কয়েকদিন রোদ উঠে নাই, একদিন আজকে অনেকটাই রোদ উঠছে। রোদ উঠলে ভালো। ওইদিকে দাম পড়ছে। দেখেন দেখেন যে পেঁয়াজটা করা শেষ, ভাজা শেষ, একটু হালকা ভেজে নিচ্ছি। আর সবজিটা দিয়ে দেবো, আলু আর বেগুন দিয়ে রান্না ভালো লাগে। আর এখানে দিয়ে দেবো লবণ, লবণ একটু পরিমাণে কমাই দেবো, যেহেতু মাছে লবণ দেওয়া আছে। আর হলুদ দিয়ে দেবো, সামান্য একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো তেজে কষা নেবো। এই শুকিটা কিন্তু তরকারিটা কিন্তু ভালোই লাগে সত্যি। আমার কাছেই পছন্দ মাংসের রাখি তো হয়েছে। দেখেন আমার একদম সবজি কষানো শেষ, সবজিটা ভালো মতো একদম পারফেক্ট করে কষাই নিতে হবে। আর এই মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে ভালো মতো কষাই নিয়ে মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। এরকম করে তারপর পছন্দ সব কিছু মেলাই দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিছি, এখন ঢেকে দেবো। পানি দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা রে ঢেকে দেবো, ঢেকে জাল করে নেবো ভালো মতো। দেখেন এই যে বলক চলে আসছে, আর একটু ঢেকে দেবো। দেখেন এই যে আনারসটা এখন গ্রাম বের হয়ে আছে না, আনারসটা কালার চলে আসছে একদম। দেখেন কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ সেই কালার আসছে। কাটবো কয়েকদিন পরে, আর একদম পাকার পরে কাটবো। সুন্দর কালার আসছে। দেখেন এই যে মরিচ গাছে না, মরিচ ধরছে কিন্তু এই যে দেখেন কত সুন্দরভাবে ধরছে। এই যে মরিচটা ছিঁড়ে, আচ্ছা দুইটা ছিঁড়ে নিয়ে যাই। অনেক জালি আসছে এখানে, 2টা গাছ দেখুন কত সুন্দর হয়েছে। আর বৃষ্টি পাইছে তো, বৃষ্টিতে আরো বেশি সুন্দর হয়েছে। আর এদিকে দেখেন ঢেঁড়স গাছে যে ফুল আসছে, কি সুন্দর ফুল। দেখেন ভিতরটা কিন্তু একদম অনেক সুন্দর কালার, একদম পিঁপড়া বোঝায়। দেখছেন কি সুন্দর কালার আসছে। এটা একটা ফুল গাছ, এখন কত সুন্দর হয়েছে।
দেখুন চচ্চড়িটা আমার কিন্তু প্রায় হয়ে আসছে। আর একটু দিয়ে দিব আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে একটু ঝোল ঝোল রাখবো আজকে। ভাজা জিরার গুঁড়াটা নামানোর আগে আগে দিই। দেখেন চচ্চড়িটা হয়ে গেছে। আমি যে চচ্চড়িগুলো আমি সব সময় এরকম কড়াই থেকে বেড়ে নিয়ে যাই। দেখেন এই যে আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি, তেল দিয়ে হালকা একটু তেল দিয়ে এখন আমি শিলপাটায় বেটে নেব। দেখেন এই যে পাটাটা আমি আগেই ধুয়ে নিয়েছি। আর এই বাটাটা কিন্তু খেতে অসাধারণ, আমার কাছে তো ভালো লাগে, কমেন্টে জানাবো। দেখে আর বাটাও একদম ইজি, একদম ভালো মতো না আমি বেটে নেব লাগে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন আপনারা। দেখেন এই যে আমার বাটা শেষ, একদম হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ। এখানে কিন্তু আমি একটু তেল দিয়ে দিব, সরিষার তেল দিলে ভালো ফ্লেভার আসে। তেল দিয়ে ভালো মতো একটু মেখে নেব। আপনারা এরকম দেখেন এই যে ভর্তা করা শেষ, কতটা সুন্দর হয়েছে দেখেন, আর খেতে অসাধারণ। আপনারা এরকম করে খেয়ে দেখবেন। আর দেখেন এই যে শিলপাটায় না কটা ভাত মাখাবো, ভাতটা একদম গরম 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 ভাত নিয়ে আসলাম। দেখেন একটু এরকম করে একটু নরম করে নেব, খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। যে কোনো ভর্তা করলে সবসময় আমি এরকম বানাই। ও সেই কার কার দেখি খেতে মন চাইতেছি। আমি কিন্তু এখানে লবণ দেখা যাচ্ছে লবণ দিইনি, কিন্তু যখন ভাজা হয়েছে তখন কিন্তু লবণ দিয়ে দিছি, এই জন্য আমার লবণ আর লাগে নাই। দেখেন এই যে ভর্তা বানানো শেষ, এখন খাবো। দেখেন সেই সেই মজা, সেই মজা, আর খেতেও কিন্তু অসাধারণ। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আপনারা। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।